গন্ডাবেরুন্ডা, গন্ডবেরুণ্ড অথবা গন্ডবেরুণ্ড। গল্প শুরু হয় যখন বিষ্ণু অবতার নরসিংহ অসুর হিরণ্যকশিপুকে বধ করে ফেলেন, কিন্তু সেই রুদ্র রূপে তিনি এতটাই উগ্র, এতটাই অসহায়, ক্রোধে ভরা ছিলেন যে দেবতারা পর্যন্ত কাঁপছিলেন, কেউ তার ক্রোধ থামাতে পারছিল না। তখন শিব নিজের এক রূপে অবতীর্ণ হন, যার নাম শারভা। এটা ছিল একটি অংশ সিংহ, অংশ পাখি, অংশ মানব বিশিষ্ট দেবীয় সত্তা, যার 8টা পা, 4টে ডানা এবং দেহ যেন বজ্রের তৈরি। তার কাজ ছিল নরসিংহকে থামানো এবং শান্ত করা। কিন্তু নরসিংহ তখন রূপ নিলেন গন্ডাবেরুণ্ডা, একটি 2 মাথাওয়ালা ঈগল, যার চোখে ছিল আগুন আর ডানায় ছিল এমন শক্তি যে এক ঝাপটায় সে পাহাড় ভেঙে দিতে পারে। এই ছিল বিষ্ণুর সবচেয়ে শক্তিশালী রূপ, যেটাই কেবল শিবের ওই রূপের সাথে যুদ্ধ করতে পারত। তাই যুদ্ধ শুরু হলো। 17 দিন ধরে আকাশে পাতালে মরতে চলল লড়াই। শারভা বজ্রপাতের মতো ছুটছে, গন্ডাবেরুণ্ডা তাকে ছিঁড়ে ফেলতে চাইছে। এমনকি সময়টাও যেন থমকে গেছিল। এই যুদ্ধে প্রলয় আসন্ন ছিল। তখনই উপস্থিত হন অথর্বণা ভদ্রকালী অথবা নরসিংহী, শক্তির চূড়ান্ত রূপ, যার সৃষ্টি হয় তপস্যা ও বৈদিক মন্ত্রে। তিনি কেবল শক্তির প্রতীক নন, উভয় দেবের রুদ্ররূপকেও তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। কেউ বলেন তিনি তাদের সামনে আসেননি, বরং তাদের চেতনায় প্রবেশ করে তাদেরকে রূপান্তরিত করেন। তার শক্তিতে থেমে যায় যুদ্ধ। বিষ্ণু ও শিব উভয়ই ফিরে যান তার আদি রূপে। বিষ্ণু গন্ডাবেরুণ্ডার গলা চিরে মাঝখান থেকে বেরিয়ে আসেন। এইভাবে শেষ হয় সেই মহাযুদ্ধ, যা সৃষ্টি করতে পারতো এক নয় মহাপ্রলয়। এই গল্পটা শুধু পৌরাণিক কাহিনী নয়, এটা একটা চরম সত্য, যেখানে পুরুষ শক্তির উন্মত্ততা থামাতে নারী শক্তির চেতনার দরকার আছে। আর হ্যাঁ, অনেকেই বলেছেন যে জগন্নাথ মন্দিরের আকাশে যে ঈগলটা দেখা গেছে, ওটা গরুড়াও হতে পারে। জানেন কি, গরুড়ার 101 জন ভাই ছিল, তাদের মধ্যে 100 জনই ছিল সাপ। এই গল্পটা জানতে কমেন্ট করে জানান। আমি ফিরে আসবো গরুড়ার গল্প নিয়ে।